খেয়াল করেন, পরাগ আসবে কিন্তু একটু পরেই, তাতে শেষ করতে হবে। আচ্ছা, তো গ্রাফিক রিভারে আইটেম দিতে গেলে কি এদের অনেক রুলস আছে, যে রুলস গুলো আমাদের মেনে তারপর এখানে আইটেম দিতে হবে। তো দেখেন, আমাদের প্রথমে যেটা তৈরি করতে হবে থাম্বনেল, অর্থাৎ আমরা যে ভিউ করতেছি ছোট ছোট আইকন করে যে ইমেজ গুলো দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের থাম্বনেল। অর্থাৎ এই থাম্বনেলের সাইজ সবাই খাতা কলম বের করে জাস্ট একটু লেখেন। আমাদের গ্রাফিক রিভারের থাম্বনেল সাইজ হচ্ছে 80 পিক্সেল বাই 80 পিক্সেল। গ্রাফিক রিভারের থাম্বনেল সাইজ হচ্ছে 80 পিক্সেল বাই 80 পিক্সেল। অর্থাৎ এটা অনেক ছোট আকারে দেখায়, তাই না? এখন দেখেন, আমরা এর উপর যখন মাউসটাকে রাখতেছি তখন কি বড় করে একটা প্রিভিউ দেখাচ্ছে না? বা এটাকে যখন ক্লিক করতেছি আমরা এটাকে ভিউ করতে পারতেছি, দেখেন। এই যে ভিউ করতেছি, যে ইমেজটা আমরা দেখতেছি এখান থেকে, এটাও তো যে ডিজাইন করছে সেই ডিজাইনারই তো করছে, তাই না? তাহলে আমরা যদি এখানে সাবমিট করতে যাই আমাদেরও তো একটা এরকম প্রিভিউ তৈরি করা লাগবে। লাগবে কিনা বলেন? অবশ্যই একটা প্রিভিউ দরকার হবে। তাহলে এই একটা প্রিভিউ তৈরি করতে হবে। এর উপর নির্দিষ্ট সাইজ আছে। সেটা হচ্ছে আমাদের ওয়াইডটা হচ্ছে 590 পিক্সেল ওয়াইড। অর্থাৎ 590 পিক্সেল হচ্ছে ওয়াইড এবং হাইট হচ্ছে আনলিমিটেড। আমার যতটুকু হাইট দরকার হয় আমি ততটুকু নিতে পারবো। যেমন দেখেন, এখান থেকে সে কি করছে, 3টা মকআপে প্রেজেন্টেশন করছে। অর্থাৎ 3টা মকআপের জন্য যতটুকু জায়গা, এখানে যদি সে 6টা মকআপ দিত, জায়গা বেশি লাগতো না বলেন? জায়গাটা বেশি লাগতো, তো সেই ক্ষেত্রে আমাদের হাইটটাও বাড়তো। অর্থাৎ আমাদের জাস্ট ওয়াইডটা যদি 590 রাখি, হাইট আমরা 3 গুণ 4 গুণ আমার যত লাগে আমি তত নিতে পারবো। তাহলে দুইটা বিষয় দরকার। একটা হচ্ছে কি আমাদের থাম্বনেল 80 পিক্সেল বাই 80 পিক্সেল, আর একটা হচ্ছে আমাদের ইমেজ প্রিভিউ, এটা 590 পিক্সেল বাই আনলিমিটেড। আর কি কি বিষয় দরকার হবে? বিজনেস কার্ড করছেন সব? এখান থেকে দেখেন, আমরা যখন নিচে আসতেছি, কি দেখেন ফাইল ইনক্লুডেড, কি কি ফাইল আছে এখানে? 2 পিএসডি ফাইল, 1 ইনফরমেশন ফাইল, 1 রিডমি ফাইল। তাহলে ইনফরমেশন ফাইল আর রিডমি ফাইল এটাও আমাদের দেওয়া লাগবে। তারপর যে ফন্ট ইউজ করছে সে ফন্টের নাম, তারপর আর যে বিষয়গুলো আমরা এখান থেকে দিব। তো তার আগে আমরা এখান থেকে আগে থাম্বনেলটা আর ইমেজ প্রিভিউ এই দুটো আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, লিঙ্ক আকারে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিব, আমার কাছে ফাইল আছে, ওটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে মক আপ করতে হবে। আমার এখান থেকে ফাইলগুলো আমার এখানে সাজানোই আছে, ওপেনই করা আছে, সবকিছু রেডি। এখন জাস্ট আমি মক আপে সাজাবো। তাহলে আমি মক আপ করি এখান থেকে। ব্যাক সাইড। কপি করে এখানে পেস্ট। খেয়াল রাখবেন নেক্সটে যেন কোনো গাইড না থাকে, আমাদের যখন ফাইনালি করব ফাইলটা যখন সম্পূর্ণ ফ্রেশ থাকে। ফ্রেশ রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তো এখানে কি আমরা একটা মক আপ করলাম, তো এটাকে জেপিজি আকারে সেভ করি।
আচ্ছা, এখন যে জেপিজি সেভ করবো, যেহেতু একটা মার্কেট প্লেস, আমি কি নামে সেভ করব বলেন? তাই না? যেহেতু মার্কেট প্লেসে অনেক নিয়ম বা রুলস থাকে, এখানে প্রত্যেকটা জিনিস সেভ করতে গেলে একটা সাধারণ বিষয়। আপনি কি নামেই সেভ করবেন বলেন? তো এখানে জি না। আচ্ছা, তো আমরা যেহেতু যতগুলাই ইমেজ এখান থেকে সেভ করব, সেগুলাকে স্ক্রিনশট নামে সেভ করব। সেটা কিভাবে দেখেন, 01, এটা 1 নম্বর, যেহেতু আন্ডারস্কোর স্ক্রিনশট, 01 আন্ডারস্কোর স্ক্রিনশট। এটা হচ্ছে কি, 01 আন্ডারস্কোর তো দিতে পারি, শিফট ধরে যদি আমাদের জিরোর পরে যে মাইনাস চিহ্ন করলে আন্ডারস্কোর হয়, তারপর স্ক্রিনশট। অর্থাৎ এটা 1 নম্বর ছিল, দিলাম ওকে। তারপর এই মকআপটা কমপ্লিট। তারপর আর একটা মকআপ পাইলে এটা। দেখেন তো, এটা কিন্তু আরো ভালো লাগতেছে আগের মকআপ থেকে, তাই না? তাহলে এটা দিব কি, 02 আন্ডারস্কোর স্ক্রিনশট। এস কিন্তু বড় হাতের। কোয়ালিটি যত ভালো হবে তত ভালো লাগবে না দেখতে? আচ্ছা, আমি আর একটা মকআপেও করে দেখি কোনটায় ভালো লাগে। ঠিক আছে, সেইটা রাখবো। এইটা আর এইটা রাখি না? আচ্ছা, দেখেন তো, এটা ভালো লাগতেছে না? কারণ কার্ডের মকআপের স্টাইল এবং কার্ডের যে শেপ, এই অনুযায়ী ভালোই লাগতেছে। তাহলে আগেরটা বাদ দিয়ে দিই, এটা এটা বাদ দিয়ে দিই, এটা ভালো লাগতেছে না। দশ মিনিট। আর ফাইল যখন এখান থেকে কেটে দিবেন, ফাইনালি এই ফাইলটা তো আমি আর ওপেন করব না, কারণ আমার জেপিজি শেষ। এটাই ফাইনাল থাকবে। দেখবেন যেন লেয়ারে যেন কোনো একটা জায়গায় ক্লিক লেগে লেয়ারগুলো যেন এভাবে এলোমেলো না থেকে যায়। ঠিক আছে? তো এভাবে ফাইলগুলো যখন আমার গ্রুপগুলো ঠিক থাকবে, লেয়ারগুলো ঠিক থাকবে, এবং এখানে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা, কন্ট্রোল এস দিয়ে লাস্ট বার সেভ করে কেটে দিবেন। রোলার যেন কোনো একটা এক্সট্রা না থাকে। এখান থেকে সবকিছু দেখে লাস্ট কন্ট্রোল এস দিয়ে কেটে দিবেন জাস্ট। ঠিক আছে? জাস্ট সাজানো গোছানোর ব্যাপারটা। তো এই দুইটা মকআপি যখন দিচ্ছি, তাহলে আমার আরো আরেকটা ভার্সন ছিল, সেটা ওপেন করি। রেড। এখানে দেখছেন আমার একটা গাইড এখানে থেকে গেছে। এই পার্ট থাকবে।
জি, চেঞ্জ করা গেলে চেঞ্জ করবো, তো সমস্যা কি? আমার তো লাগতেছে না আপাতত, এইটাই ভালো লাগতেছে। সেটাই সেভ করবো কিসের জন্য? সেটাই থাকুক আপাতত। চাইলে ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো তো করা যায়, সমস্যা নেই। 03 স্ক্রিনশট। জিরো ফোর স্ক্রিনশট। আচ্ছা, তাহলে দেখেন আমাদের স্ক্রিনশটের জন্য যে ইমেজগুলো ছিল, অর্থাৎ প্রিভিউতে যে ইমেজগুলো পড়বো সেগুলো রেডি, এখন প্রিভিউটা সাজাইতে হবে। তো প্রিভিউটা সাজানো হয়তো একটু জটিল মনে হবে, কিন্তু একবার যদি করেন পরবর্তীতে বারবার সেটা ইউজ করতে পারবেন। কারণ প্রিভিউটা কেমন হবে আমাদের, এমনই তো হবে, উপরে কিছু লেখা থাকে, তাই না? এখান থেকে আপনি কোনো একটা বিজনেস কার্ড দেখেন, স্লো। যাই হোক, এখান থেকে দেখেন উপরে কি দুই লাইন লেখা আছে, তাই না? তারপর নিচে যখন আসতেছেন এইখানে কিছু লেখা আছে, অর্থাৎ এটা তো সাজাই দিতে হবে আমাদেরই। তো এভাবে আপনি যত সুন্দর করে প্রেজেন্টেশন করবেন, বিষয়টা দেখতেও তত ভালো লাগবে। যেমন এখান থেকে সে দেখেন এখানে লিখছে বিজনেস কার্ড ফিচার। তো এই বিষয়গুলো আমাদেরও এখান থেকে লিখে দিতে হবে। তাহলে আমরাও লিখে দিই এখানে। তো আমার এখানে একটা প্রিভিউ করা আছে, আমি জাস্ট এখান থেকে এটা চেঞ্জ করে দেবো। দেখেন আমি একটা প্রিভিউ আগে থেকে করে রাখছিলাম, জাস্ট আমি এখন এটাকে এডিট করে দিব। এটাকে এডিট করে এখান থেকে দিয়ে দিই। তো আমার যদি আরো দরকার হতো এটাকে আরো লম্বা করতাম। এটাও দেখেন আমাদের ওয়াইড আছে কত, এখন 590 পিক্সেল আছে এখান থেকে। তো আর হাইট আছে আনলিমিটেড। তো এইভাবে আমরা একটা পেজ নিয়ে প্রথমে উপরের এই ডিজাইনটা করবো, যে আমাদের বিজনেস কার্ডে কি কি আছে, লেয়ার 300 DPI প্রিন্ট এডি CMYK কালার, তারপর 3.75 × 2.25 উইথ ব্লিড, অর্থাৎ এই বিষয়গুলো নিজেরা একবার তৈরি করে পিএইচডিতে যদি সেভ করা হয়, পরবর্তীতে বারবার আপনি ইউজ করতে পারেন ইমেজ প্লেস করে। তো আমি এখান থেকে জাস্ট জেপিজি গুলো এখানে প্লেস করে দিই।
দেখেন তো প্রিভিউ রেডি না এখন? এখান থেকে কেউ যদি ভিউ করে আমার কার্ডটা এভাবে ভিউ করতে করতে যাবে। আচ্ছা, তাহলে এখন এটাকেও কি জেপিজি আকারে সেভ করতে হবে? তার আগে এখান থেকে আমাদের বিজনেস কার্ডের নামটা আমরা কি দিব? তো আমি এখান থেকে কি ক্রিয়েটিভ বিজনেস কার্ড দিলাম এটার নাম। বা আমি যদি আরো কোনো নাম দিতে চাই, কর্পোরেট, তারপর নিজের পার্সোনাল কোনো নাম দিতে চাই, তো এখান থেকে দিতে পারি। এই রেটটা ভালো মনে হবে। আচ্ছা, আমি জলছাপ আকারে একটু রাখলাম, দেখা যাচ্ছে না তাই না? মানে জলছাপ রাখছে আর কি এটাকে। পিসিতে যদি দেখেন তাহলে দেখতে পাবেন। আচ্ছা, এখন এটাকে সেভ করতে হবে। নিচের বিষয়গুলো ভালো লাগতেছে না। আচ্ছা, থাকুক। তো ইমেজ প্রিভিউ এটাকে আমরা সেভ করব ইমেজ প্রিভিউ নামে। আইটা বড় হাতের হবে আর পিটা বড় হাতের হবে। ইমেজ প্রিভিউ। এখন আমাদের আর একটা বিষয় দরকার, সেটা হচ্ছে কি থাম্বনেল। তাই না? থাম্বনেল তো করি না ৮০ পিক্সেল বা ৮০ পিক্সেল। তাহলে ফাইল থেকে নিউ আমরা ৮০ পিক্সেল বা ৮০ পিক্সেলের একটা পেজ নিয়ে নিই এখান থেকে। রেজুলেশন 72, কালার মোড RGB। ছোট একটা পেজ নিয়ে আমি এখানে, আচ্ছা কোনটাকে রাখা যায় ছোট আইকনে? ব্লুটাকে রাখি তাই না? দেখছেন ফেটে গেছে, কিছু বোঝা যাচ্ছে? ৮০টা পিক্সেল তো। আচ্ছা, এটাকে সেভ করব থাম্বনেল নামে। থাম্বনেল। ওকে। মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। আচ্ছা, সব কেটে দিই এখন, এটা আর দরকার নাই। আচ্ছা, এখন নতুন একটা ফোল্ডার করি। গ্রাফিক রিভার। তো যে ফাইলগুলো করছি এগুলো ফোল্ডারের ভিতরে নিয়ে যাই। আচ্ছা, দেখেন তো এখানে আমাদের কি কি ফাইল আছে। 4টা মকআপ ফাইল করছিলাম এখানে, ঠিক আছে তাই না? 1 2 3 4। আচ্ছা, তারপর আমার রেড এবং ব্লুর যে ভ্যারিয়েশন করছিলাম, ব্যাক ব্লু, ব্যাক রেড, ফ্রন্ট ব্লু, ফ্রন্ট রেড, 4টা পিএসডি ফাইল, ঠিক আছে। ইমেজ প্রিভিউ দরকার ছিল, ইমেজ প্রিভিউটা এখান থেকে জেপিজিতে সেভ করা আছে তাই না? আর থাম্বনেল দরকার ছিল। আচ্ছা, এটা তো এখানে দরকার নাই। বুঝলাম না কি হলো আমার ফাইলগুলা। ও, এখানে আবার চলে আসছে।
দেখেন আমার এখান থেকে 4টা স্ক্রিনশট আছে, 4টা পিএসডি ফাইল আছে, একটা ইমেজ প্রিভিউ আছে, একটা থাম্বনেল আছে। আচ্ছা, আর দুইটা বিষয় দরকার, সেটা হচ্ছে কি আমাদের রিডমি ফাইল আর ইনফরমেশন ফাইল, তাই না? আচ্ছা, সেটা আমার এখান থেকে করা আছে, আমি এখান থেকে নিয়ে চলে আসি। আচ্ছা, তো ইমেজ প্রিভিউতে আমরা বিজনেস কার্ডের নাম দিয়েছিলাম কি ক্রিয়েটিভ বিজনেস কার্ড। তো এখান থেকে আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট ইনফরমেশন ফাইল একটু চেঞ্জ করা লাগবে। খেয়াল করেন সেটা কি, দিস ইজ ক্রিয়েটিভ বিজনেস কার্ড, এখানে লেখাই আছে। জাস্ট আমি বিজনেস কার্ডের নাম কি দিব এখানে সেটা চেঞ্জ করতে হবে আমাদের, যে নামে আমি দিতে চাচ্ছি। আর এখান থেকে এই লাইন যা আছে আপাতত ঠিক করার দরকার নাই, যদি মনে হয় করব তাহলে করতে পারি। তারপর ডিজাইন। আচ্ছা, এখন দেখেন কয়টা কালার ভ্যারিয়েশন দিচ্ছি আমি, দুইটা, অর্থাৎ রেড আর ব্লু, তাই না? তাহলে এখানে 2 দিয়ে দিব, অর্থাৎ জাস্ট এটা একটু এডিট করব আমরা, দুইটা কালার ভ্যারিয়েশন। তারপর ফাইল ইনক্লুডেড কি কি আছে, কয়টা পিএসডি ফাইল দিচ্ছি, 4টা না? 4টা পিএসডি ফাইল, অন ইনফরমেশন, অন রিডমি। আচ্ছা, আর এখান থেকে কি কি আছে দেখেন, ফন্ট ইনফরমেশন, আমরা কি কি ফন্ট দিচ্ছি এখানে, ল্যাটো, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি ল্যাটো দিয়ে দিলাম। জাস্ট ফন্টের নামটা, যদি আপনি অন্য কোনো ফন্ট ইউজ করেন তাহলে কি করবেন, এই লাইনটা জাস্ট কপি করে পেস্ট করবেন নিচে, করে জাস্ট এই ফন্টের নামগুলো চেঞ্জ করে দিবেন। আর এখান থেকে কতগুলো পিএইচডি ফাইল করতেছেন সেটা চেঞ্জ করবেন, আর কয়টা ভ্যারিয়েশন দিচ্ছেন এইটা, আর কার্ডের নামটা, আর কিছু চেঞ্জ করার দরকার নাই। কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলাম। লাস্ট ভার্সন সিএস3 কোথায়? এটা তো ফন্টের লিঙ্ক, আর এটা আমাদের লিঙ্ক আকারে থাকবে, এই ওয়েবসাইটটা তো শো করবে না। এখানে খেয়াল করেন, এখানে সে ফন্ট ইউজ করছে, দেখেন এই যে এই ফন্টটা ইউজ করছে, এ কোন ফন্ট ইউজ করছে, ল্যাটো, দেখছেন? এই ল্যাটোটা হচ্ছে এর পরের ল্যাটোটা, এখানে তো আর লিঙ্ক দেওয়া থাকবে না, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে সে ডাউনলোডের লিঙ্ক আকারে দেখ শো করবে আমাদের, আর এগুলা কিছু শো করবে না। তো এটা আমাদের রেডি, এটাকে মিনিমাইজ করি। এখন আমাদের ফাইল যেভাবে সাজাইতে হয়, দুইটা জিপ ফাইল করা লাগে, সেটা হচ্ছে কি আমার যে স্ক্রিনশটগুলো আমি নিছিলাম মকআপের জন্য, সেই স্ক্রিনশটগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট তো করতে পারি চারটাকে, চারটাকে একসাথে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু জিপ করতে পারি সবাই। দেখেন সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার, তো এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে ফোল্ডারটা কি জিপ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এই জিপ করা ফোল্ডারটাকে আমরা কি নামে লিখবো বলেন তো, প্রিভিউ ইমেজ সেট, PREVIEW, প্রিভিউ ইমেজ সেট। তাহলে আমি কি করলাম, এখান থেকে একটা জিপ ফোল্ডার যেটার নাম হবে প্রিভিউ ইমেজ সেট, যার ভিতরে কি থাকবে, আমাদের ইমেজের সেট ধরা ইমেজগুলো এর ভিতরে সাজানো থাকবে। আচ্ছা, আর একটা জিপ ফোল্ডার থাকবে, সেটার ভিতরে আমাদের মেইন সোর্স ফাইল অর্থাৎ পিএসডি ফাইল থাকবে, আর ইনফরমেশন আর রিডমি এই ফাইলগুলো থাকবে। তাহলে আমি পিএসডি ফাইলগুলো সেভ সিলেক্ট করি, ইনফরমেশন আর রিডমি, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু কম্প্রেস জিপ। আচ্ছা, এবার এটার নাম হবে আমাদের মেইন ফাইল, মেইন ফাইল। দেখেন আমি যদি দেখি এখান থেকে মেইন ফাইলের ভিতরে কি কি দিছে, দেখেন তো আমার পিএসডি ফাইল 4টা, ঠিক আছে না? ইনফরমেশন, রিডমি, এটা হচ্ছে মেইন ফাইলের ভিতরে। তারপর দেখেন প্রিভিউ ইমেজ সেটের ভিতরে দেখেন স্ক্রিনশট 1, স্ক্রিনশট 2, স্ক্রিনশট 3, স্ক্রিনশট 4, তার মানে এটাও ঠিক আছে। আচ্ছা, তারপর আর আপাতত কিছু দরকার নাই আমাদের, ইমেজ প্রিভিউ আর হচ্ছে থাম্বনেল, এটা দুটার জন্য আর কিছু দরকার নাই, দুটো ডাইরেক্ট যাবে। আমরা এখান থেকে আরেকটা ফোল্ডার করে আমাদের মেইন যে ফাইলগুলো দরকার সেগুলোকে এক জায়গায় নিয়ে যাই, জিপ দুটা, এইটা আর থাম্বনেল। দেখেন এখন আমাদের মাত্র এই 4টা ফাইল দরকার হবে, ইমেজ প্রিভিউ আর থাম্বনেল, এই দুটো জাস্ট জেপিজি থাকলে আপলোড হবে, আর এইখানে মেইন ফাইল আর প্রিভিউ ইমেজ সেট এই দুটো জিপ করে দিতে হবে। তো এখন আমরা গ্রাফিক রিভারে চলে যাই। আচ্ছা, অ্যাকাউন্ট তো করা হয়নি, তাই না? অ্যাকাউন্ট করাও দেখাইতে হবে। আচ্ছা, গ্রাফিক রিভারে ইনভেটো মার্কেট, ইনভেটো.com দিলে চলে যাবেন, ওইখান থেকে ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করেন না, ওইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন, করে হয়তো সরাসরি আপলোড করতে পারবেন না, যে নামের উপর ক্লিক করলে আপলোড করার অপশন হয়তো থাকবে না, প্রথমে ওইখানে অথর হইতে হবে, অথরের জন্য একটা অপশন থাকবে,
ক্লিক করে জাস্ট অথর হবেন, তারপর থেকে আপলোড করতে পারবেন। আচ্ছা, এখন আমার তো অ্যাকাউন্ট একটা আছে, সমস্যা নেই, ওটা হ্যাঁ ওটা দেখতেছি। আচ্ছা দেখেন এখান থেকে এই নামের উপর ধরলে নিচে দেখেন আপলোডের একটা অপশন আছে, দেখছেন? এইখানে এই আপলোডে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাকে নতুন একটা পেজে নিয়ে চলে আসছে, যেটা কি বলছে, আপলোড টু গ্রাফিক রিভার। তো এখান থেকে কি বলছে, সিলেক্ট এ ক্যাটাগরি ফর ইওর আপলোড। আমি কোন ক্যাটাগরিটা আপলোড করব সেটাকে সিলেক্ট করতে হবে। তো এই ক্যাটাগরি এখানে ক্লিক করলাম, আমাদের কি গ্রাফিক্স, তাই না? গ্রাফিক্স এর ভিতর দেখেন প্রিন্ট টেমপ্লেট, আমাদের এটা কি প্রিন্ট টেমপ্লেট না বিজনেস কার্ড? তাহলে প্রিন্ট টেমপ্লেট সিলেক্ট করে এখান থেকে কি নেক্সট, নেক্সট দিলে দেখেন সে আমাদের নতুন আর একটা পেজে নিয়ে চলে আসছে, দেখছেন? এখানে অনেক কাজ। আচ্ছা, তো এখানে প্রথমে কি আছে, নেম এন্ড ডিসক্রিপশন, আমরা কি নাম দিতে যাচ্ছি কার্ডের। আচ্ছা আমি ইনফরমেশন ফাইলটাই দেখি এখান থেকে, ক্রিয়েটিভ বিজনেস কার্ড, তাই না? তো এটাই কপি করে নিয়ে আসি, ক্রিয়েটিভ বিজনেস কার্ড। ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশনটা আমাদের কি এই যে ইনফরমেশন ফাইলে যেটা আছে, কন্ট্রোল এ দিয়ে ব্লক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, আর এখানে পেস্ট করে দিলাম। ডিসক্রিপশন শেষ। তারপর এখান থেকে দেখে নেব আমার এখানে কোনো ভুল আছে কিনা। সেখানে একটা ভুল ছিল। থাকুক ওইটা। তারপর এখান থেকে কি বলছে দেখেন, ফাইল অর্থাৎ চুজ ফাইল, আমাকে ফাইলগুলো চুজ করতে হবে। আমি চুজ ফাইলে গেলাম, এখন আমার ডেস্কটপে ছিল এটাই না, 12 গ্রাফিক রিভার ফোল্ডার। আচ্ছা এখন এই চারটা ফাইল করছি না, আমি যদি চাই একটা একটা করে এখান থেকে আপলোড করব, তাও করতে পারবো। বা চুজ ফাইলে ক্লিক করে আমি এই তিনটা যদি একসাথে দিতে চাই, সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম, একসাথেও দিতে পারবো বা একটা একটা করে আপলোড করতে পারবো। দেখেন ফাইলগুলো এখন আপলোড হচ্ছে। হ্যাঁ আজকে নেটের গতিটা একটু ভালো। জি, আর 2 মিনিট লাগবে। আচ্ছা দেখেন এটা আপলোড হোক। জি, হয়ে যাবে? কি দেখে বলতেছেন? আমার কাছে তত ভালো লাগলো না। আপনাদের দিয়ে দিব পিএইচডি। হ্যাঁ, পিএইচডি দিয়ে দিব আপনাদের। আচ্ছা দেখেন এখান থেকে আমাদের ফাইলগুলা কি সেভ হয়ে গেছে, দেখছেন প্রত্যেকটা? আচ্ছা আরো যদি থাকতো তাও দিতাম, আমাদের তার দরকার নাই, এই চারটাই দরকার। এখন দেখেন আমাদের এখানে ফাইলগুলো দেখাই দিতে হবে, ইমেজ প্রিভিউ, দেখছেন যে নামে আমি এখানে পাঠাইছিলাম সেই নাম হওয়া লাগবে না, নিবে কিনা কিন্তু। এখানে লেখাই আছে দেখেন 590 পিক্সেল ওয়াইড, তারপর জেপিজি প্রিভিউ অফ ইউর ফাইল, তারপর জেপিজি ক্যান বি এনি হাইট, অর্থাৎ যে কোনো হাইটের হইতে পারে, কিন্তু এটা আমাদের হওয়া লাগবে কি 590 পিক্সেল ওয়াইডের, ঠিক আছে? আচ্ছা তা এখানে ক্লিক করে আমার ফাইলটা দেখাই দিই, আমার কোথায় এটা, প্রিভিউ সেট না, এটা না, ইমেজ প্রিভিউ, তাই না? এটা। তারপর থাম্বনেল, থাম্বনেল করছি না, থাম্বনেলটা দেখাই দিলাম। তারপর কি আছে, মেইন ফাইল, মেইন ফাইল এটা জিপ, মেইন ফাইল জিপ। দেখেন প্রত্যেকটা ফাইল দেখাই দিচ্ছি, তার নিচে দেখেন লেখাই আছে বড় করে জিপ, দেখছেন? অল ফাইল, এটা এখান থেকে জিপ করে দেওয়া লাগবে। তারপর এখান থেকে কি আছে, প্রিভিউ ইমেজ সেট, এটাও জিপ হওয়া লাগবে, তাহলে প্রিভিউ ইমেজ সেট এটাও জিপ। আচ্ছা এখন আমাদের ফাইলগুলো চেনাই দেওয়া হয়ে গেল কে কোথায় আছে। তারপর দেখেন ক্যাটাগরি অ্যান্ড অ্যাট্রিবিউট, এখান থেকে ক্যাটাগরি আমাদের ছিল কি, ক্যাটাগরি ক্লিক করলাম, আমাদের প্রিন্ট টেমপ্লেটের বিজনেস কার্ড দিয়ে দিলাম। লেয়ার আছে কি নাই বলেন? লেয়ার আছে। কেন লেয়ার নাই? তো তারপর গ্রাফিক ফাইল ইনক্লুড কি, ফটোশপ পিএসডি, পিএসডি ফাইল দিছি তো।
তারপর এখান থেকে কি মিনিমাম অ্যাডোবি সিএস ভার্সন, এটা আমরা CS3 দিব সবাই, অর্থাৎ মিনিমাম কোন ভার্সনে আমাদের ফাইলটা তারা ইউজ করতে পারবে, ওপেন করতে পারবে, CS3 দিব। প্রিন্ট ডাইমেনশন কত আমাদের 3.5 গুণ 2, এটা না প্রিন্ট ডাইমেনশন অর্থাৎ প্রিন্টের জন্য। আচ্ছা এই গুণটা কিন্তু কোত্থেকে দিব বলেন তো, আমাদের এক্সটা দিয়ে আমরা এই গুণটা দিব। আচ্ছা 3.5 গুণ 2। তারপর দেখেন এখান থেকে ট্যাগ। আচ্ছা ট্যাগ বলতে কি বুঝি বলেন তো? হ্যাঁ, মেন একটা ক্লায়েন্ট আসলো এখানে এসে কোনো একটা নামে সার্চ দিল, তাই না? এখন আপনার বিজনেস কার্ডটা কি নামে শো করবে? দেখা গেল সে ফটোগ্রাফি বিজনেস কার্ডে সার্চ দিল, তখন কি আপনার বিজনেস কার্ডটা তাকে শো করবে কিনা? বা ক্রিয়েটিভ বিজনেস কার্ডে সার্চ দিলে আমার বিজনেস কার্ডটা পাবে কি পাবে না, তাই না? এরকম তো অনেক আছে। তো এইভাবে আমি এই নাম ট্যাগ গুলা দিয়ে দিতে পারি যে নামে সার্চ দিলে ক্লায়েন্ট যাতে আমারটাও শো করে। আচ্ছা ট্যাগ গুলো আমার সেট করা নয়, আমি এখান থেকে কপি করে নিয়ে নিই কারণটা। আর হুবাহু কপি করবেন না কিন্তু কোনোটা, এই ট্যাগ গুলা। আর যদি নিজে একটা একটা করে লিখে দেন তাহলে নাম লিখবেন, কমা দিয়ে স্পেস দিবেন, ট্যাগ হয়ে যাবে অটোমেটিক। আছে ও, ক্রিয়েটিভ কর্পোরেট সবই দেওয়াই আছে। আমি এখানে নাম দিয়ে দিই। আচ্ছা এখানে ট্যাগ গুলা দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন দেখেন রেগুলার লাইসেন্স অর্থাৎ প্রাইস সেট করতে হবে। আপনি আপনার প্রোডাক্টের জন্য কত টাকা চান, ঠিক আছে? তো রেগুলার লাইসেন্স এখানে দেখেন আমাদের এখানে আইটেম প্রাইস, এই পাশে হচ্ছে বায়ার ফি, পারচেজ প্রাইস, অর্থাৎ রেগুলার লাইসেন্সে বায়ার ফি $1 কাটবে। লাইসেন্সে দেখেন আমাদের রেঞ্জটা হচ্ছে $4 থেকে $12, $4 থেকে $12 ভিতরে আমি দিতে পারবো রেগুলার লাইসেন্সে। আর বায়ার ফি $1, অর্থাৎ আমি যদি এখানে দেখেন $4 দিই তাহলে দেখেন আমাদের টোটাল প্রাইস হবে $5, কারণ বায়ার ফি $1 কাটবে সে। আমি যদি 5 দিই এখানে, তাহলে এখান থেকে হবে, সরি 5 দিলে হবে এখানে $6, বায়ারের ফি $1 কাটবে। তো আমি এখান থেকে 5 থাকুক, আমি যদি আরো বেশি দিই বেশিও দিতে পারি, সমস্যা নাই। তাহলে বিজনেস কার্ডের প্রাইস হবে $6। আমরা তো দেখি কয় ডলার বিজনেস কার্ডগুলোর প্রাইস, $5, অর্থাৎ এই $4 দিছিল, এখানে $5 চলে আসছে, তো আমরা $5 দিলাম, তাহলে আমাদের শো করবে $6। তারপর দেখেন এক্সটেন্ডেড লাইসেন্স, এটা হচ্ছে কি, কেউ আপনার কার্ডটা পছন্দ করলো, এখন পছন্দ করে সে চাচ্ছে কি সে কিনবে, এরপরও দেখা গেলো আরো 10 জনও কিনতে পারে, তাই না? মানে সে চাচ্ছে সে একবারে কিনে নেবে, তার যেন এই ডিজাইনটা অন্য কেউ ইউজ না করে, মার্কেট প্লেস থেকে সরাসরি সে কিনে নেবে। তাহলে তার জন্য অবশ্যই $5 তো দিবে না। এর জন্য আপনি কত চান যে একবারে বিক্রি করে দিবেন? সেটা এখান থেকে দেখেন আমরা 200 থেকে 600 পর্যন্ত দিতে পারবো প্রাইস, ঠিক আছে? তো আমরা এখানে 150 লিখি, দেখেন 150 লিখলে, না না, আমি 50 দিলে 50ও নিবে। আচ্ছা দেখেন প্রাইস হচ্ছে কত, $200, আমি কিন্তু দিছি $150, $50 হচ্ছে বায়ার ফি, বুঝছেন? আমি যা দিব এখানে এক্সটেন্ডেড লাইসেন্স সেখানে $50 বেশি দিবে। আচ্ছা তাহলে আমি 150 দিলাম, এখানে প্রাইসটা হলো কত, $200। আচ্ছা জি, $200 আইটেম নাই ওদের কাছে। আচ্ছা আচ্ছা দিলাম $200 দিলাম, এটা $250 হলো, ঠিক আছে? এখন এখানে সবার লাস্টে আসে কি দেখেন, কমেন্টস, অর্থাৎ আমি কি কমেন্টস করবো যারা রিভিউ করবে। আমি এখান থেকে নর্মাল একটা থ্যাঙ্কস দিয়ে দিতে পারি। আচ্ছা থ্যাংক ইউ ফর রিভিউ মাই আইটেম, আমি জাস্ট এত ছোট্ট একটা থ্যাঙ্কস দিলাম তাদের। তারপর দেখেন নিচে এখানে কি একটা টিক চিহ্ন আছে, এখান থেকে আমাদের এটা ওকে করে দিতে হবে, কারণ এনি ইমেজ সাউন্ড ভিডিও কোড ফ্ল্যাশ, অর্থাৎ এখানে যা কিছু করছি এগুলো সব আমার ওন অরিজিনাল ওয়ার্ক,
ঠিক আছে, এটা আমি ঠিক রেখে এখানে টিক চিহ্ন দিব। যদি না দিই তাহলে এটা অরিজিনাল হবে না। আচ্ছা, দিলাম। তারপর দেখেন এখানে আপলোড, আপলোডে দেখেন আছে, ক্লিক করলাম। এখন দেখেন এখানে স্টপ, একটু ওয়েট করতে, প্রসেসিং হচ্ছে। সবাই একটু বিসমিল্লাহ বলেন। জি, আরে বাবা, তাহলে তো হইতোই। মিনিমাম 10 দিন লাগবে, 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ লাগবে। দেখেন এখানে কংগ্রাচুলেশন জানাই দিছে, ঠিক আছে, ইওর ফাইল হ্যাজ বিন আপলোড সাকসেসফুলি। তারপর ইট উইল বি রিভিউড অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওরা যত দ্রুত সম্ভব এটা রিভিউ করবে এবং আমাদের খুব তাড়াতাড়ি ইমেইলের মাধ্যমে জানাই দিবে আসলে রেজাল্টটা কি আসছে, সাকসেস আর ফেল। ঠিক, জি, বুঝলাম না। হ্যাঁ, দোয়া করেন, খাওয়াবো। আচ্ছা, তাহলে আমাদের ফাইল কিন্তু আপলোড হয়ে গেল, এখন কি করতে হবে বলেন তো? ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে এখন। ঠিক আছে, জি। অ্যাকাউন্ট যেভাবে আমরা খুলি না স্বাভাবিক, সেখান থেকে ইনভাইটো বা গ্যাপিটিভাতে সার্চ দিলে ওই নতুন একটা পেজে আসবে, সেখানে দেখবেন ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্ট, এখানে মেইল পাসওয়ার্ড দিবেন, তারপর ক্যাপাচা আসে একটা। হ্যাঁ, ওটা করে অ্যাকাউন্ট এই পেজে নিয়ে চলে আসবে, মেইল ভেরিফাই করবেন, এই পেজেই চলে আসবেন ডাইরেক্ট। তারপর নামের ওইখানে মাউস নিয়ে সরাসরি আপলোড করতে পারবেন না, অথর হওয়া লাগবে ওদের।